ওই কবর আপনাকে ডাকে, আমি অন্ধকার কবর, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার ঘরের মধ্যে একা একা থাকতে হবে রে বন্ধু। ওই অন্ধকার ঘরের মধ্যে কোনো সাথী নাই। দুনিয়ার মধ্যে যদি ঘরের মধ্যে একা একা ঘুমাই, দুনিয়ার বাতিটা ঘরের বাতিটা যখন বন্ধ করে দেই, একা একা রাত্রেবেলা ঘুমাই, আর ভিতরের মধ্যে কত ভয় করে, একটা পাতা পড়লে আওয়াজ করলেই কলিজাটা কেঁপে ওঠে, কি জানি চলে আসলো রে। আর ওই কাল কিয়ামতের ময়দানে কোনো সাথী নাই। চক্ষু দিয়ে একটু পানি বার করে আমার আল্লাহকে বলেন, আল্লাহ, আমার আল্লাহ বলে ওই সাথী নাই, সাথীবিহীন কবরের মধ্যে কিভাবে থাকবা? তুমি তোমার বাতি নিয়ে আইসো, যদি আমল ভালো হয় এটাই তোমার বাতির কাজ দিবে। ওই কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের দিক থেকে চাপ মারবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে চলে যাবে। ওই কবরের কথা স্মরণ করেন, কিভাবে একা একা থাকবো। বন্ধুরে, এই জীবন বেশি দিন না, এই জিন্দেগিটা বেশি দিন ভর না। আপনি আমার জীবন কোনো গ্যারান্টি নাই, হঠাৎ করিয়া চলে যাইতে পারি, হঠাৎ করে আপনি আমার মৃত্যু চলে আসতে পারে। ও বন্ধু, রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট, মৃত্যু চলে আসছে, আমার মাওলার কাছে কি জবাব দিবেন, কি নিয়ে যাইবেন? আমার আল্লাহ বলে, ও বান্দা, সুদের দিকে যায় না, আমরা সুদের দিকে যাই। আল্লাহ বলে, নামাজ পড়ো, নামাজ পড়ি না। আমার আল্লাহ বলে, বেগানা নারীর দিকে তাকায়ও না, আমরা বেগানা নারীর দিকে তাকাই। আমার আল্লাহ বলে, রোজা রাখো, আমরা রোজা রাখি না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা রে, ঘুষের দিকে যায় না, ঘুষের দিকে যায় না, আমরা ঘুষের দিকে দৌড়ে দৌড়ে ঘুষের দিকে যাই। আমার আল্লাহ বলে, হজ করতে যাও, কোটি কোটি টাকার মালিক আমরা হজ করতে যাই না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। খায় না মাটি পোকা মাছি ভীষণ ঘৃণা করে। কোটি টাকার মালিক আমার আল্লাহ বলে, হজ করো, হজ করতে যাও না। এই টাকা দ্বারা তুমি দুনিয়াদারির কাজ কামে লিপ্ত থাকো, আমার আল্লাহর আদেশ মানো না। আল্লাহ বলে, সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করবে। ও হুজুর, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তাহলে আমরা যে দোকানের মধ্যে কাজ করি, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমার আল্লাহর নবী বিশ্ব জাহানের নবী আমাদেরকে বলিয়া দিয়েছে, ও আমার উম্মতেরা রে, তোমরা আল্লাহর ইবাদত করতে হলে তোমাদের ঘুম প্রয়োজন। তোমরা যদি না ঘুমাও, শুধু আল্লাহর ইবাদত করতে থাকো, তাহলে তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না, মাথা ঘুরে পড়ে যাবে। ও হুজুর, আমরা যখন ভাত খাই তখন তো আল্লাহর গোলামি হয় না। ও বন্ধু, তোমরা যদি না খেয়ে আল্লাহর ইবাদত করো, পেটের ব্যথায়, পেটের জ্বালায়, পেটের ক্ষুধায় আল্লাহর ইবাদত করতে পারবে না। ও হুজুর, আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন তো আল্লাহর গোলামি করা হয় না। বন্ধু, 3 ওয়াক্ত খাবার খাইতে হলে তোমার কাজ করতে হবে। এই আল্লাহর ইবাদত করে যদি বাকিগুলা করো, সবগুলো তোমার ইবাদতের সহায়ক হয়ে যাবে। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ जुबाक, ओ कलिजार टुकड़ा मुसलमान, आमार अल्लाह बोले, ओ बंदा, ओ
তাআলা তোদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করবি। আমি আল্লাহর গোলামি না করিয়া মেম্বারের পিছে দৌড়াদৌড়ি করো, চেয়ারম্যানের পিছে দৌড়াদৌড়ি করো। নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিনে বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তখন তুমি বলো নামাজ পড়ে আগে ওই বাড়িগুলোর কাজ শেষ করে আসি, ওই বাড়িগুলোতে আমি বুট চেয়ে আসি। আমার আল্লাহ বলে আমার গোলামি কর, নামাজের সময় নামাজ পড়ো। এইগুলা সব বাদ দিয়ে দুনিয়াবি কাজ কাম নিয়ে লিপ্ত থাকো। কাল কিয়ামতের ময়দানে আমাদের যেতে হবে, এই নিয়ত রাখতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানের কথা স্মরণ রাখতে হবে। আমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো নাই কেন? আমি আল্লাহ তোমাকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমার গোলামি করবা। আমি আল্লাহ বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই কেন? জবাব দাও, জবাব দাও। তখন কোনো জবাব পাবে না, উত্তর খুঁজে পাইবা না। আমার আল্লাহকে যদি বলো আল্লাহ গো, নামাজ পড়লে যে জান্নাত, না পড়লে যে জাহান্নাম আমি জানি না। আমার আল্লাহ বলবে তোর মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা জুমার বয়ানে বলে, তোর কানে কি যায় না? আপনাদের এলাকায় মসজিদ আছে? কথা বলেন, মসজিদ আছে? মসজিদের ইমাম সাহেব বলে না? তো আল্লাহ বলবেন তোমাদের মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে প্রত্যেকটা জুমাবারে বলেছে, তোমাদের মজলিসের মধ্যে বলা হয়েছে, তোমাদের গ্রামগঞ্জে তাফসীরের মধ্যে বলা হয়েছে, ইউটিউব ফেসবুক যাগুলোতে তুমি দেখো না কেন সবগুলোতে নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, হজের কথা বলা হয়েছে, তুমি জানবা না কেন? তখন কোনো উত্তর খুঁজে পাবেন না। আমার আল্লাহকে যদি বলেন ও মালিক আমার একটা বার সুযোগ দিন, আমি দুনিয়ায় যাব, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা বাদ দিব না। আমার মালিক বলবেন না না না, আমি আল্লাহর নাম ছিল রহমান, আমি আল্লাহর নাম ছিল রহিম, আমি আল্লাহর নাম ছিল গফফার। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এত মায়াবী ছিলাম, আমি আল্লাহর কথা তখন স্মরণ করো নাই। এখন আমি আল্লাহর নাম কাহ্হার, আমি আল্লাহ কঠোর হয়ে গেছি, শক্ত হয়ে গেছি। এখন আমি আল্লাহ কোনো মায়া দেখাবো না। আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হই, তত খুশি হই। আমার বান্দা আমার কাছে চাইতেছে। আর দুনিয়ার মধ্যে মায়া তো মায়াবী, ওই মায়ের কাছে যদি টাকা চান একবার চাইবেন দেওয়া হবে, দুইবার চাইবেন দেওয়া হবে, তিনবারের সময় মা বলবে তোর কি দরকার বল, চারবারের সময় আপনাকে আর টাকা দিবে না, ফেরত পাঠায় দিবে। এত দয়ালু মা যদি ফেরত দে, আমার আল্লাহ বলে আমার কাছে যত চাইবি আমি আল্লাহ তত দেব। আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোদেরকে আরো নিয়ামত দিব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর না শুকরি করো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এগুলা চিনায় নিব। আল্লাহ বলে দুইটা হাত দিলাম এত দামি, কোটি কোটি টাকার মালিক হাত একটা নাই, এই হাত কিনে পাওয়া যায় না। কোটি টাকার মালিক যদি তুমি তোমার হসপিটালে গিয়া বলো একটা হাত লাগায় দেও, পাওয়া যাবে না। ও কোটি টাকার মালিক আমার আল্লাহর কাছে তো তুমি ক্ষুদ্র হয়ে গেলা। এই জন্য আমার আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। আর যদি জান্নাতে না গিয়ে জাহান্নামে যান, কতটুক কঠোর শাস্তি হবে। শুধু নামাজ না পড়ার শাস্তি কয়েকটা আমি বলে দেই। আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ফজরের নামাজ তোমার কাজা হয়ে
গেছে ফজরের নামাজ পড়তে পারো না, ফজর থেকে জোহর পর্যন্ত একটা বিষাক্ত সাপ তোমাকে দংশন করতে থাকবে। ও আমার উম্মতের রে, তুমি জোহরের নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করতে থাকবে। আসরের নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত সাপ তোমারে মারবে। মাগরিবের নামাজ পড়ো নাই, এশা পর্যন্ত মারতে থাকবে। ও বান্দা, ও উম্মত, এশারের নামাজ পড়ো নাই, ফজর পর্যন্ত তোমাকে মারতে থাকবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার গোলামি করো, আমার গোলামি করো। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে একটা ছোট থেকে ছোট সাপও যদি দেখি আমরা, ভয়ে তরতর জানটা কেঁপে ওঠে, তাড়াতাড়ি লাঠি কুজি লাঠি কোথায় মানুষদেরকে ডাক শুরু করে দিই, হাউ মাউ শুরু করে দিই। আর কাল কিয়ামতের ময়দানের সাপের কথা আবার নবী বলেন, ওই কিয়ামতের সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার তার শ্বাস ছাড়তো, সারাটা তামাম দুনিয়া পুরে ছাই হইয়া যাইতো। এত ভয়ঙ্কর সাপ, এত বিষাক্ত সাপ আপনাকে দংশন করতে থাকবে, আমাকে দংশন করতে থাকবে। তখন কোনো ডাক্তার পাওয়া যাবে না, কখন কোনো উজা পাওয়া যাবে না সাপের বিষ নামানোর জন্য। ও বন্ধু, ও বাজান, বাড়িতে গিয়ে গ্যাসের চুলার মধ্যে আঙ্গুলটা দিবেন, 1 মিনিট রাখতে পারবেন না, দৌড় দিয়ে চলে যাবেন আলীগঞ্জ বাজার, গিয়ে বলবেন ডাক্তার হাতটা পুড়ে গেছে, তাড়াতাড়ি ওষুধ দাও। ডাক্তার ব্যান্ডেজ দিবে, ওষুধ দিবে, মলম দিবে, কত টাকার কত কিছুই না দিবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামের লাকড়ি বানায় দেওয়া হবে, আমাকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। ওই কাল কিয়ামতের ময়দানের কথা স্মরণ করেন, চক্ষুটা বন্ধ করেন আর একটু স্মরণ করেন। এখন যদি আমি মারা যাই, কার ফেরেশতা কখন আসে বলা যায় না, কার সঙ্গে আজরাইল এসে দেখা করে বলা যায় না। দেখবেন হাইটা যাইতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও বন্ধু, এখন যদি মারা যাও, আমার আল্লাহর কাছে কি নিয়ে যাইবা? কবরের মধ্যে প্রশ্ন করা হবে, উত্তর যদি না দিতে পারো আমার আল্লাহর সামনে কিভাবে যাইবা? জান্নাত জাহান্নামের কথা একটু স্মরণ করবেন। জান্নাতে যদি যাওয়া যায় শুধু আরাম আর আরাম, আর যদি জাহান্নামে যাই কত কষ্ট তো বুঝতে পারছেন। আরো 1-2টা শাস্তি নামাজ না পড়ার জন্য বলে দেই। ও বন্ধু, আপনার আমার দুনিয়ার মধ্যে সূর্য হাজার গজ উপরে থাকা সত্ত্বেও ফ্যান না থাকার কারণে ঘাম ছুটে যায়। আমরা আমাদের ঘরের মধ্যে ফ্যান লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে এসি লাগাই, গরমের কারণে আমরা 3 থেকে 4 বার গোসল করি, আমরা আমাদের গায়ের কাপড়টা পর্যন্ত রাখতে পারি না। সূর্য কিন্তু হাজার গজ উপরে, ওই সূর্য পর্যন্ত আমরা দেখতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি আমার মাথা থেকে আধা হাত উপরে ওই সূর্যটা থাকবে। আমার আল্লাহ বলবে, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে সারিয়ে দে। সূর্যের সব তাপ ছেড়ে দিবে। ওই দুনিয়ার মধ্যে গুনাহগারের মাথার রোদগুলো ঠাস ঠাস করে পড়তে থাকবে। আমার আল্লাহ বলবে, আমার নাম কাহার। ওইদিকে আমার আপনার নবী সেজদায় পড়ে কান্দে, ও আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের কষ্ট দিও না, আমার উম্মত গুলারে কষ্ট দিও না। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, তাড়াতাড়ি সেজদা থেকে উঠেন, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি আল্লাহর সহ্য হয় না আপনার চোখের পানি, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। আমার নবী বলে, না না না, আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলার শাস্তি কমায়া না দেওয়া হয়, আমি সেজদা থেকে উঠবো না। ওইদিকে জাহান্নাম দৌড় দিয়ে আসে আমাকে আপনাকে খাবার জন্য। আল্লাহকে বলে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আল্লাহ গো, ওই গুনাহগারটারে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ওই গুনাহগারটারে দাও। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জাহান্নামকে বাঁধিয়া রাখ। 70,000 ফেরেশতা মিলিয়া ওই জাহান্নামকে বাইধা রাখতে পারে না। ওই জাহান্নাম
শুধু সামনে দিয়ে আসে আপনাকে আমাকে নেওয়ার জন্য, আপনাকে আমাকে খাওয়ার জন্য জাহান্নাম আসে, তখন আমার নবী ওই দিকে কান্না করি ইয়া উম্মতি বলে। প্রত্যেকটা নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে, আমার আপনার নবী বলে ইয়া উম্মতি বলে কান্না করে। ও আমার বন্ধুরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর কিছু পানি ছিটায়া দিবেন, জাহান্নাম পিছনের দিক দিয়ে দৌড়াইতে থাকবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাজ্জব হয়ে যাবে, আল্লাহকে প্রশ্ন করবে ও মালিক, জান্নাতের রশি দিয়া রহমতের রশি দিয়া বাইদা রাখতে পারলাম না, জাহান্নামটাকে 70,000 ফেরেশতা রাখতে পারলাম না, এটা কি পানি দিলেন? জাহান্নাম পিছনের দিক দিয়ে দৌড়াইতে শুরু করলো। এটা কি আবে হায়াবের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? না এটা কি জমজমের পানি? আমার আল্লাহ বলে না না না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। এখন যদি দুনিয়ার মধ্যে চোখে পানি না আসে, দুনিয়ার ফুর্তিতে থাকেন, দুনিয়ার মায়া যদি না যায়, দুনিয়ার এই লোভ লালসা দিকে যদি আপনার অন্তরে শুধু হাসি ফুর্তি থাকে, কান্না যদি না করতে পারে, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াবেন একটু হিসাব করেন। আপনি চক্ষু বন্ধ করেন আর হিসাব করেন, মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? ও বন্ধু, দুনিয়ার মধ্যে তোমাকে একটা দোকানের মধ্যে কর্মচারী রাখা হয়েছে, তোমাকে একটা অফিসের মধ্যে চাকরি দেওয়া হয়েছে, তুমি যদি তোমার মালিকের তোমার বসের কথা না মানো, তোমার বস তোমাকে চাকরি থেকে বিদায় করে দিবে। তুমি যদি তোমার মালিকের কথা না মানো, তোমাকে বলবে তোর মতো কর্মচারীর প্রয়োজন আমার নাই, চলে যা চলে যা, আরেকটা নিয়ে আসবো। আমার আল্লাহ তেমনি আপনাকে আমাকে কর্মচারী হিসাবে বানাইছেন। আমরা যদি আল্লাহর গোলামি না করি, এখন চার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে চার পাবো না। আমার আল্লাহ বলে দুনিয়াটা হলো পরীক্ষার হল, একটা পরীক্ষার হল মিনিমাম ধরেন 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টার মধ্যে তুমি যদি লেখো তোমার মাস্টারে কিছু বলবে না, তুমি যদি না লেখো তোমার মাস্টারে কিছু বলবে না, তুমি যদি ফুল লেখো তোমার মাস্টারে কিছু বলবে না, তুমি যদি গান লেখো তোমার মাস্টারে কিছু বলবে না। 3.5 ঘন্টা পর যখন তোমার পারচা হাতে পাওয়া হবে, মার্ক দেওয়ার সময় 0-0 হয়ে যাবে। তেমনি আমার আল্লাহ বলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। তুই 60 বছর 70 বছর 80 বছর বাঁচবি, আমি আল্লাহ বলবো না বলবো না বলবো না, যখন আমার হাতে আসবে আমি আল্লাহ ছাড়বো না। আপনার আমার চিন্তা আছে দুনিয়ায় থাকবো চিরজীবন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই কবর আপনাকে ডাকে, আমি অন্ধকার কবর, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার ঘরের মধ্যে একা একা থাকতে হবে রে বন্ধু। ওই অন্ধকার ঘরের মধ্যে কোনো সাথী নাই। দুনিয়ার মধ্যে যদি ঘরের মধ্যে একা একা ঘুমাই, দুনিয়ার বাতিটা ঘরের বাতিটা যখন বন্ধ করে দেই, একা একা রাত্রেবেলা ঘুমাই, আর ভিতরের মধ্যে কত ভয় করে, একটা পাতা পড়লে আওয়াজ করলেই কলিজাটা কেঁপে ওঠে, কি জানি চলে আসলো রে। আর ওই কাল কিয়ামতের ময়দানে কোনো সাথী নাই। চক্ষু দিয়ে একটু পানি বার করে আমার আল্লাহকে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে ওই সাথী নাই, সাথীবিহীন কবরের মধ্যে কিভাবে থাকবা? তুমি তোমার বাতি নিয়ে আইসো, যদি আমল ভালো হয় এটাই তোমার বাতির কাজ দিবে। ওই কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের দিক থেকে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। ওই কবরের কথা স্মরণ করেন, কিভাবে একা একা থাকবো। বন্ধুরে, এই জীবন বেশি দিন না, এই জিন্দেগিটা বেশি দিন বড় না। আপনি আমার জীবন কোনো গ্যারান্টি নাই, হঠাৎ করিয়া চলে যাইতে পারি, হঠাৎ করে আপনা আমার মৃত্যু চলে আসতে পারে। ও বন্ধু, রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট, মৃত্যু চলে
আসছে, আমার মাওলার কাছে কি জবাব দিবেন, কি নিয়ে যাইবেন? এই জন্য এখনো সময় আছে, দুনিয়ার মধ্যে মুনাফিক ছেড়ে দেন, দুনিয়ার মধ্যে গোলামি ছেড়ে দেন, আল্লাহর গোলামিতে লিপ্ত হন, নামাজ পড়েন, রোজা রাখেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা হুকুম করছি হুকুম মানার চেষ্টা করো। আল্লাহর হুকুম যতদিন পর মানতে পারবেন ততদিন পর আল্লাহর গোলাম হয়ে থাকতে পারবেন। আল্লাহর ওলি হয়ে গেছে একজন আলেমও গ্যারান্টি দিতে পারবে না সে জান্নাতে যাবে কিনা। দেখেন, আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমি জান্নাতে না যেতে পারি। আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। আফগানিস্তানের একজন আল্লাহর ওলি 70 বছর তার ইবাদত করছে, 70 বছর খানকার ভিতরে ছিল। এই খানকা থেকে সে বের হয় না, তার খাদেম তার জন্য খাবার এনে দেয়। ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এক যুবক চলে আসলো দৌড় দিয়ে, ও হুজুর, যেতে হবে, আমার ঘরে কোনো মা নাই, আমার ঘরে ভাই নাই, আমার ঘরে বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, এখন আমি যুদ্ধতে যাব, আমার একটা যুবতী বোন আছে, ওই বোনটাকে কোথায় রেখে যাব? আমি চিন্তা করতেছি, চিন্তা করে দেখলাম সারাটা মহল্লার মধ্যে আল্লাহওয়ালা লোক এমন, আমি যার কাছে দিব সে আমার আমানত রক্ষা করতে পারবে। আমার চোখে লাগে না, আপনাকে একমাত্র লাগে। 70 বছর ধরে আল্লাহর গোলামি করেন, ও আল্লাহর ওলি একবার রাজি হয়ে যান, আমার বোনটাকে রাখেন, আমি যুদ্ধতে যাব। আল্লাহর ওলি না না বলে, তারপরেও যখন জোরাজুরি করলো আল্লাহর ওলি রেখে ফেললো। ওইদিকে সন্তান নাই আল্লাহর ওলির, আল্লাহর ওলি একা একা ইবাদত করে। ওইদিকে ইবলিস, শয়তান মিস্টার ইবলিস চলে আসলো। আসার পরে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার ঘরে একজন মাইয়া লোক আছে, আপনার ঘরের মধ্যে দিয়া গেছে তার ভাই তার আমানত রক্ষা করার জন্য। আপনি এখন পর্যন্ত তার কাছে গেলেন না, তার খাবার দিয়ে দিলেন না, আপনার খাদিমে দিছে কি না দিছে কোনো গ্যারান্টি আছে কিনা নাই, আপনি নিজে গিয়ে দেখে আসেন। শয়তানের পরামর্শ শোনার পর আল্লাহর ওলি বলে, তো না, এটা ঠিকই পরামর্শ দিয়েছে। আল্লাহর ওলি চলে গেলেন, পর্দার বাহির থেকে বলল, মা তোমার খাবার আসছেনি? হ্যাঁ হুজুর, খাবার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। চলে আসলো, শয়তান আবার হাজির হয়ে গেল। ও হুজুর, আপনার ঘরে ওই মাইয়া লোক আছে, ওই মাইয়া লোকের কোনো অসুখ আছে কিনা, ওই মাইয়া লোকের কোনো সমস্যা কিনা, আপনি তাকে জিজ্ঞাসা করছেন কিনা? আমার আল্লাহ যদি প্রশ্ন করে উত্তর কি দিবেন? আল্লাহর ওলি চলে গেলেন, গিয়া বলে, মা তোমার কি অবস্থা? এভাবে চলতে লাগলো, 4-5 দিন চলে গেল। শয়তান মামা এইদিকে ঘুরাইতে ঘুরাইতে বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে হয়তো বা ওই মেয়েটা মিথ্যা বলতেছে, তার শারীরিক কি অবস্থা আপনি একটু দেখেন। আল্লাহর ওলি যাওয়ার পরে এমন এমন হয়ে গেল, যার পর এতবার শয়তান ধোঁকা দিল, যার কারণে 70 বছর ধরে ইবাদত করে আল্লাহর ওলি পর্যন্ত জিনায় লিপ্ত হয়ে গেল। এত পরিমাণ জিনা হলো, যার কারণে ওই আল্লাহর ওলির একজন সন্তান হয়ে গেল। এমত অবস্থায় শয়তান বলতেছে, ও আল্লাহর ওলি, গ্রামবাসী যদি জানতে পারে এই অবস্থা, আপনার তো ওলিগিরি শেষ, আপনার তো খানকা শেষ। আল্লাহর ওলি বলে, এখন কি করতে পারি? শয়তান বলে, এদেরকে মাইরা ফেলান। আল্লাহর ওলি চলে গেল, ওই যুবতী মহিলা আর তার বাচ্চাকে মেরে কবর দিয়ে দিল। কবর দেওয়ার পর ঘটনা কমে 3 বছর পর ওই যুবক চলে আসছে যুদ্ধ থেকে। আসার পর সে রাত্রে বেলায় ঘুমাইছে, আর স্বপ্নে দেখে আল্লাহর ওলির কাণ্ড খেলাপ। দেখার পর তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসলো, ও হুজুর কি অবস্থা, আমার বোন কোথায় আছে? আল্লাহর ওলি শয়তানের সাথে পরামর্শ করে, শয়তান কি বলবো? শয়তান বলে, ও হুজুর বলে দিন, সে অন্য একটা পুরুষের সাথে পলায়ন করছে। ওই যুবকটাকে যখন বলল, যুবক বলে, না না, আমার বোনের চরিত্রের কথা আমি জানি, আমার বোন অন্য কোনো পুরুষের সাথে যেতে পারে না। এরকম করার পর যুবকটা বলতেছে, আপনি আপনার কুকীর্তির কথা স্বীকার করেন, নয়তো আমি এই গ্রামের রাজা বাদশাদেরকে নিয়ে আসব। আফগানিস্তানের আল্লাহর ওলি বলে, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো কিছুতেই নাই। তারপর এই যুবক গিয়ে ঘর খোঁজার পর দেখা যায় তার বোন, আর বোনের সাথে একটা সন্তান। এমতো অবস্থায় রাজা বাদশা সবাই মিলে তার ফাঁসির অর্ডার করা হলো। আল্লাহর ওলিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। শয়তান মামা আবারও উপস্থিত। শয়তান মামা বলে, ও আল্লাহর ওলি, আপনি
আপনি বলেন আমি আল্লাহকে মানি না, এক আল্লাহকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি অস্বীকার করলাম, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না, আমি আজ থেকে মুসলমান না। আপনি একবার বলেন, আমি দেখবেন আপনার ফাঁসির অর্ডার বাদ দিয়ে দিব, আপনাকে আমি বাঁচায় নিব, পরবর্তীতে আবার আপনি কালিমা পড়ে নিয়েন। আল্লাহর ওলি বলে সুন্দর পরামর্শ, আগে বাঁচি তারপর আবার আমল শুরু করে দিব। আল্লাহর ওলি বলে আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, সঙ্গে সঙ্গে শয়তান বলে আমিও তোমার সাথে আর থাকতে রাজি না। আল্লাহর ওলির ফাঁসি হয়ে গেল, ওইদিকে শয়তান তাকে জিনা করাইলো, ওইদিকে 70 বছরের বন্দেগি শেষ হয়ে গেল, ওইদিকে ফাঁসির কাষ্টেতে ঈমানটা পর্যন্ত নিয়ে গেল। এই জন্য একজন আল্লাহর ওলি শেষ পর্যন্ত জান্নাতে যেতে পারবে কিনা গ্যারান্টি নাই। এই জন্য বান্দারা ও বন্ধুরা একবার নিয়ত করেন, আজ থেকে যতদিন থাকবো আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন, এই চিন্তা করবেন, নিয়ত করবেন, তাহলে কিছু একটা করা যেতে পারে। আল্লাহর ওলি হয়ে গেছেন, জান্নাত পেয়ে যাবেন না, না, সব থেকে শেষ যে আমলটা সেটাই গ্রহণযোগ্য। এই জন্য বলছিলাম নামাজের অবস্থা, আপনাদের মহল্লার কথা। এই আলোচনা আমার কোথায় থেকে কোথায় আপনারা বুঝতে পারছেন? প্রথম বলছি কি, নামাজ পড়তে হবে। কথা বলেন, নামাজ পড়তে হবে। আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় খাটকালের মানুষ কিছু খায় না, 3 দিন দিনে না খায় আছে। কথা বলেন, প্রথম কি বলছি, নামাজ। হাতটা তুলেন, হাতটা নাড়া দেন, একবার হাতটা তুলেন, আল্লাহ বলে চিৎকার দেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকে থেকে নামাজ আর বলেন, আজকে থেকে নামাজ আর ছাড়বো না, আজকে থেকে নামাজ আর যতদিন আছি আল্লাহর গোলামি করব। বলেন, যতদিন আছি আল্লাহর গোলামি করব। ওয়াদা করছেন, ওয়াদা ভঙ্গ করলে কি হয় তো জানেন? আচ্ছা যাই হোক, এখন নামাজের কথা বলছি। 2 নম্বরে বিষয় হলো নামাজ না পড়লে কি কি শাস্তি বললাম তো। 1 নম্বরে একটা সাপ আপনাকে রাত দিন দংশন করবে। আপনারা যারা শুধু জুম্মাবারে যান, গিয়ে খুতবার সময় একটু উপস্থিত হন, উপস্থিত হওয়ার পর ইমাম সাহেব খুতবা দেন, নামাজ শেষ, চলে আসলাম, শেষ পর্যন্ত জিলাপির জন্য একটু দাঙ্গা হাঙ্গামা করে একটা জিলাপি নিয়ে চলে আসলাম। এরকম যারা করেন সারা সপ্তাহ সাপ আপনাকে দংশন করতে থাকবে। একক তো নামাজে আল্লাহর কি হবে? আপনাকে একজন দোকান, আমি বললাম তো, একজন দোকানদার আপনাকে রাখলো, আপনি সারা সপ্তাহ তার কাজ করেন না, একদিন গিয়ে কাজ করলেন, তাহলে এই দোকানদার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? অবশ্যই সন্তুষ্ট থাকবে না। তো আল্লাহ বলছেন গোলামির জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিব। জান্নাতে যাবেন, কত কত নিয়ামত। আপনার খাবার চাইতে হবে না, খাবার চাইতে হবে না, একটু নিয়ত করবেন আমি এখন একটা গ্রিল খেতে চাই, গ্রিল চলে আসবে। আমি একটা এখন রোল খেতে চাই, রোল চলে আসবে। আমি বার্গার খাইতে চাই, চলে আসবে আপনার সামনে। আল্লাহকে বলতে হবে না, আপনার নিয়ত আল্লাহ কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে খাবার পাবেন, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, এত নিয়ামত। আর যদি বাজান জাহান্নামে আমরা যাই, আল্লাহু আকবার, জাহান্নামে পড়তে পড়তে লাকড়ি হয়ে যাব। যেভাবে বাবুরচিরা বিবাহের বাড়িতে মধ্যে, অনুষ্ঠানের মধ্যে লাকড়ি একটার পর একটা দেয়, আল্লাহ জাহান্নামের মধ্যে আমাদেরকে একটার পর একটা দিবেন, পুরে চারকার হয়ে যাব। আল্লাহু আকবার। ওই দিনের কথা স্মরণ করেন, যেই দিন সূর্য আমাদের মাথার উপরে থাকবে। ওই দিনের কথা স্মরণ করেন, যেই দিন আপনাকে সাপ একটার পর একটা দংশন করবে। ওই দিনের কথা স্মরণ করেন, যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার আল্লাহকে, যখন এগুলো প্রশ্ন করবে তখন আমি কি উত্তর দিব? হুজুর আমি তো আরবি জানি না। যা কবরে যাওয়ার পর আরবি পারবেন, কিন্তু এই অবস্থা দেখে, দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা দেখে আপনার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। কি বলবেন? আপনি যদি আমল করে যান, নেক আমল করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আশা করা যেতে পারে। কত ফুল, সিরাতের ফুল রয়েছে, কিয়ামত রয়েছে, হাসর নাসর, কত কিছু আমাদের উপরে রয়েছে। আমরা দুনিয়ার কিছু টাকার জন্য বাজান এই জিন্দেগিটা শেষ করে দিতেছি। পরীক্ষার হলের মধ্যে যদি পাস না করে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনা আমার কি অবস্থা হবে একটু চিন্তা করবেন। আপনাদের যদি মস্তিষ্ক থাকে, ওই মস্তিষ্ক নামক আদালতকে প্রশ্ন করবেন। আপনি একবার প্রশ্ন করবেন, উত্তর 10 বার আপনার দিল থেকে চলে আসবে। আজকে বিছানার মধ্যে ঘুমাবেন, ঘুমানোর পর চিন্তা করবেন, আজকে সারাদিনে আমি আল্লাহর গোলামি কতটুকু করতে পেরেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে বসে বসে একটু চিন্তা করত, আমি গতকাল কতটুকু আমল করেছি। গতকাল আমি 97টা আমল করেছি,
আজকে কতটা করলাম? 98টা। পরের দিন দেখলো কতটা করলাম? 98টা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী রে, আমার মনে হইতো সেদিন একটা আমল কেন আমি বাড়াইতে পারলাম না। শনিবারে করলাম আমি 98টা, আবার রবিবারেও আমার 98টা আমল রইল, কেন আমি 99টা করতে পারলাম না? রবিবারে আমি কেন 99টা করতে পারলাম না? একটা আমল কেন বাড়াইতে পারলাম না? এই চিন্তা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যাইতো। আমি মনে মনে ভাবতাম, আমাকে যে এখন মেরে ফেলতো আমার এতটুকু কষ্ট হইতো না। একটা আমল যদি দিন দিন আমল যদি না বাড়াইতে পারতাম এতটুকু কষ্ট হইতো।